শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ হলো 3 অক্টোবর শুক্রবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: আসাদুদ্দিন ওয়াইসির প্রশ্ন, আই লাভ মোদি বলা যায় কিন্তু আই লাভ মোহাম্মদ বলা যায় না কেন? আসাম নাগাল্যান্ড সীমান্তে উত্তেজনা, বিস্তারিত থাকবে প্রতিবেদনে। কেন্দ্রীয় ট্যাক্স ডিভলিউশন অনুযায়ী উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে আসাম পেল সর্বোচ্চ বরাদ্দ। উন্নয়ন ও কল্যাণমূলক প্রকল্পে ব্যয় হবে অর্থ। আই লাভ মোহাম্মদ বিতর্কে যোগী সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন জম্মু কাশ্মীরের বিজেপি নেতা। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন যাতে সঠিক তথ্যগুলো আপনাদের কাছে পৌঁছতে পারে। এবার শুনুন আজকের বিস্তারিত খবর। প্রথম খবর, ওয়াইসির কথায় আই লাভ মোদি বলা গেলে আই লাভ মোহাম্মদ বলা যাবে না কেন? ওয়াইসির কথায় এই দেশে কেউ বলতে পারে আমি মোদিকে ভালোবাসি কিন্তু আমি মোহাম্মদকে ভালোবাসি বলা যায় না কেন? এই দেশকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? কেউ যদি বলে আমি মোদিকে ভালোবাসি, মিডিয়াও খুশি হয়। কেউ যদি বলে আমি মোহাম্মদকে ভালোবাসি, তাহলে প্রতিবাদ হয়। দ্বিতীয় খবর, আসাম নাগাল্যান্ড সীমান্তে উত্তেজনা। আসাম নাগাল্যান্ড সীমান্তে নাগা দুষ্কৃতীরা তেঙ্গাতল গ্রামে হামলা চালিয়ে প্রায় 90টি বাড়িতে আগুন ধরিয়ে দিয়েছে। এই ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা বিরাজ করেছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ভারী নিরাপত্তা বাহিনী পাঠানো হয়েছে। তৃতীয় খবর, কেন্দ্রীয় ট্যাক্স ডিভলিউশন অনুযায়ী উত্তর পূর্বের রাজ্যগুলির মধ্যে আসাম পেল সর্বোচ্চ বরাদ্দ। উন্নয়ন ও কল্যাণমূলক প্রকল্পের ব্যয় হবে অর্থ। চতুর্থ খবর, আই লাভ মোহাম্মদ বিতর্কে যোগী সরকারের বিরুদ্ধে গর্জে উঠলেন জম্মু কাশ্মীরের বিজেপি নেতা। আই লাভ মোহাম্মদ বিতর্কে জম্মু কাশ্মীরের বিজেপি নেতা জাহানজাব শিরওয়াল যোগী আদিত্যনাথ সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, যদি পরিস্থিতি ঠিক না করা হয় তবে পদ ত্যাগের পথ ভাবতে হতে পারে। তার মতে সরকার যা করছে তা প্রধানমন্ত্রী মোদির সবকা সাথ সবকা বিকাশ নীতির বিপরীত।